আপনার স্বামী যদি অন্য নারীর সঙ্গে কথা বলে, সেই জন্য দায়ী কিন্তু আপনি হতে পারেন। আপনি জানেন কি? কিন্তু কিভাবে? আসুন এবং দেখুন এই ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনি দায়ী হতে পারেন। সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন না, ভিডিওটির সঙ্গে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। নমস্কার, আমি ইমাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে আজকের নতুন একটি ভিডিও নিয়ে। আপনার স্বামী চায় আপনার সঙ্গে অল্প সময়ের জন্য একটু সময় বার করে নিতে, কিন্তু আপনার এত কাজের চাপ, আপনি সেই সময়টুকু একটু বার করে দিতে পারেন না। আপনার এমনই কাজ, কিন্তু এই যে সময় চাওয়া, আপনার সঙ্গে চাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ চাওয়া। সে চাওয়ার মধ্যে আছে অনেক ভালোবাসা। আপনি তার ছোট ছোট চাওয়াগুলোকে কোনো গুরুত্ব দেন না, কোনো কেয়ারিং করে না। এতে কিন্তু স্বামী মনে মনে আঘাত পায়, দুঃখ পায়। জানেন তো, স্বামীর প্রতি ভুল বুঝছেন, অথচ তার প্রতি আবার সন্দেহ প্রকাশ করেন। সর্বদাই স্বামীর ভুল খুঁজে ঘুরে বেড়ান, কিন্তু স্বামীকে একটু শান্তি দিতে পারছেন না, একটু আনন্দ, এইটুকু সময় আপনি বার করে দিতে পারেন না। একটু আনন্দ দেওয়ার মতন টাইম আপনাদের হাতে থাকে না। স্বামী চায় তার স্ত্রীর কাছে একটু মিষ্টি কথা বলা, একটু মধুর কথা বলা, একটু সময় চাওয়া, একটু পাশে বসে হাসাহাসি করা, একটু গল্প করা, একটি মজার কথা বলা, একটু রোমান্টিক হওয়া। এইগুলো স্বামী ছোট ছোট বিষয় নিয়ে স্ত্রীর কাছে আবদার করে, কিন্তু এই আবদারগুলো কোনো রকমভাবে স্ত্রীর কাছ থেকে পায় না, পায় শুধু আঘাত আর অশান্তি। এই অশান্তি থেকে সংসারে কিন্তু আগুন লেগে যায় এবং কোনো দিন শান্তি খুঁজে পায় না। মানসিক শান্তি তো দূরের কথা, একেবারেই শান্তি দুজনের মধ্যে থাকেই না। স্বামীকে শান্তি দিতেই পারে না, এমনও স্ত্রী চোখে দেখা যায়। মানসিক শান্তি তো পায়ই না, শুধু আঘাত পায় এবং যন্ত্রণা পায়, মনে কষ্ট পায়। এই আঘাত থেকে অনেক অনেক কষ্ট সে স্বামী পায়। শুধু শারীরিক সুখটাই কি সুখ? আর কি বাহ্যিক কোনো সুখ থাকতে পারে না? স্বামীর কাছে বাহ্যিক সুখও থাকতে পারে, কিন্তু স্ত্রী সেই সব সুখগুলো আদায় করে নিতে পারে না। যদি তার মনের মতন করে চলাফেরা করে, তাহলে তাকে সেই স্ত্রীকে স্বামী মাথায় করে রেখে দেবে। কোথায় যে জায়গা দেবে তার ঠিক নেই, বুকের মধ্যে জায়গা করে নেবে এবং মাথার উপর করে তুলে রাখবে সেই স্ত্রীকে। কিন্তু স্ত্রীরা বুঝতে চায় না এবং তাদের মনের কথা বুঝতেও চায় না, জানতেও চায় না। ছোট ছোট কথাগুলো এবং ছোট ছোট চাওয়াগুলো যে চায় স্বামীরা, সেই চাওয়া পাওয়াগুলো কোনো রকমভাবে আন্দাজও করতে স্ত্রীরা পারে না। স্বামীকে মূল্যায়ন না করা, কেয়ারিং না করা, স্বামীর যে চাওয়া সেই চাওয়াটা না দেওয়া, এইগুলো যে স্ত্রীরা করে, তারা কিভাবে করে? তারা কি বোঝে যে আমরা এই ভুল কাজগুলো আমাদের স্বামীর কাছে আমরা করছি? এই সব ছোট ছোট আবদারগুলো বুঝুন এবং এর সম্মান করুন, স্বামীকে সম্মান করুন। তখন দেখবেন স্বামী আপনাকে সম্মান করবে। আপনি স্বামীকে সম্মান না করলে সেই ক্ষেত্রে স্বামী কি করে আপনাকে সম্মানটা করবে? আপনাকে আগে করতে হবে, স্বামীকে সম্মান করতে হবে, তারপরে তো স্বামী আপনাকে সম্মান করবে। স্বামীর ছোট ছোট আবদারগুলো পূরণ করে দিলেই দেখবেন স্বামী আপনাকে বুক উজাড় করে, সারা জীবন উজাড় করে ভালোবাসবে, কাছে টানবে, কাছে রাখবে, দূরে সরেই দেবে না। কখনো
পৃথক হতে দেবে না আপনাকে, সর্বদাই কাছে কাছে করে রেখে দেবে, সর্বস্ব সব কিছু উজাড় করে দেবে আপনার জন্য। ভালোবাসবে, কাছে টানবে, কাছে রাখবে, দূরে সরেই দেবে না, কখনো পৃথক হতে দেবে না আপনাকে, সর্বদাই কাছে কাছে করে রেখে দেবে, সর্বস্ব সব কিছু উজাড় করে দেবে আপনার জন্য। আপনি যদি মূল্যায়ন না করেন, সম্মান না করেন, ভালোবাসা না দেন, কেয়ারিং না করেন, তাহলে শুধু থাকবে হালকা ভালোবাসা এবং সংসারের যতটুকুনি প্রয়োজন ততটুকুই, তার বেশি আর স্বামীর কাছে কিছু আশা করা যাবে না। সারা জীবন স্বামী শুধু ভালোবাসায় দিয়ে গেল, কিছুই পেল না, শুধুমাত্র পেল শূন্যতা আর কষ্ট, আঘাত। এই রকম স্ত্রীর ব্যবহার মানুষ কত সহ্য করবে, কত আর পারবে? তাই পুরুষ মানুষ কী করে, স্বামীরা কী করে, অনায়াসে তারা কী করে, পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এই জন্য কিন্তু পরকীয়ার পথে পা বাড়ায়। শারীরিক সুখটা কি সুখ? সেটা শুধু সুখ নয়, তার বাইরে যে সুখগুলো আছে সেই সুখগুলোকে আগলে রাখতে হবে। যখনই স্ত্রী বিভিন্ন কারণবশত এই সুখগুলো স্বামীকে দিতে পারে না, তখনই স্বামী হাতছাড়া হয়ে যায়। বন্ধুরা, আমরা কি তাহলে এরকম কাজ করব না? বন্ধুরা, আমরা কখনো এরকম কাজ করব না। স্বামীকে সম্মান করব, স্বামীকে কেয়ারিং করব, স্বামীর মনে আঘাত দেব না, স্বামীকে সবসময় নিজের যত্নে রাখব, স্বামীকে আগলে রেখে দেব। তাহলে আমরা ভালো থাকব, আমাদের সংসারটা সুখের হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে লাস্ট আমি একটি পয়েন্ট বলছি। স্বামী পরকীয়ার ভূমিকায় দায়িত্বে থাকে তার স্ত্রী, তার স্ত্রী 100% দায়িত্বে থাকে। কারণ স্ত্রী যদি সঠিক পথে থাকে তাহলে কোনো দিন স্বামীকে কাজ ছাড়া হতে দেবে না এবং স্বামী অন্য জায়গায় যাওয়ার মতন সাহস কখনোই পাবে না, তাকে পরকীয়া করার মতন সুযোগ দেবেই না। স্বামীকে যদি ভালোবাসে, স্বামীর চাওয়া পাওয়া ছোট বড় সমস্ত আশা যদি পূর্ণ করে, স্বামী কখনোই তার স্ত্রীর কাছ থেকে অন্য জায়গায় সরে যাবে না। আজকের ভিডিওতে তাহলে আমরা শুনলাম স্বামীর পরকীয়ার জন্য একমাত্র দায়ী হচ্ছে তার স্ত্রী। তার স্ত্রী হচ্ছে স্বামীর পরকীয়ার একমাত্র দায়ী। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন। আর আজকের ভিডিওতে যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন এবং প্রত্যেকটি ভিডিও আমার দেখার সুযোগ আপনারা পাবেন। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।